আমেরিকা তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে চলেছে। এটাও জ্বালানি শক্তি, এটি ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। এর মানে হলো যে যদি আমেরিকার আমাদের কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতকে কেন এই অধিকার থেকে বঞ্চিত করা হবে? এটি একটি বিষয় যা নিবিড়ভাবে অধ্যয়ন করা উচিত, এবং আমরা রাষ্ট্রপতি ট্রাম্পের সাথেও এটি নিয়ে আলোচনা এবং বিতর্ক করতে প্রস্তুত। কিন্তু আপনি খুব সদয় হচ্ছেন। আপনি বলছেন আপনি ট্রাম্পকে চিহ্নিত করেন না, কিন্তু তিনি অবশ্যই আপনার সাথে করেন। এই কথা বলার পর তিনি শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, এবং তিনি ভারতের বিরুদ্ধে এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এখন আপনি জড়িত, কিন্তু এটি ভারতের জন্য একটি তীব্র আঘাত। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনকে কিভাবে মোকাবেলা করা উচিত বলে আপনি মনে করেন? আপনি জানেন, তিনি তার নিজস্ব নীতি পরিচালনা করছেন, এবং আমি ধরে নিচ্ছি যে তার পরামর্শদাতা আছে। তিনি কেবল আকাশ থেকে এটি নিচ্ছেন না। তার এমন কিছু উপদেষ্টা আছেন যারা বিশ্বাস করেন যে অতিরিক্ত শুল্ক প্রবর্তনের সাথে সম্পর্কিত এমন একটি শুল্ক নীতি পরিচালনা করা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতিতে লাভজনক লাভ বয়ে আনবে, এবং তিনি তা অত্যন্ত আন্তরিকতার সাথে করেন, আমি বিশ্বাস করি। আমাদের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে একটি নির্দিষ্ট বিপদ রয়েছে, তবে এটি দেশ এবং নেতার পছন্দ, সেই দেশ নাকি অন্য দেশ কী ধরনের অর্থনৈতিক নীতি বেছে নেব, আমরা তা কখনো করিনি এবং আমরা তা করার ইচ্ছাও রাখি না। আমাদের একটি উন্মুক্ত অর্থনীতি আছে, এবং আমরা আশা করি যে শেষ পর্যন্ত WTO এর নিয়মের সাথে সম্পর্কিত সমস্ত লঙ্ঘন সংশোধন করা হবে। দারুণ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে পরিস্থিতি কিছুটা বদলে গেছে। আমেরিকা আপনার সাথে যোগাযোগ করছে। আপনি যখন জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকোর সাথে দেখা করছিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। রাশিয়া কি এমন কোন লাল রেখা উল্লেখ করেছিল যা পুনরাবৃত্তি করেছিল? আসলে কি হয়েছিল? এটা নিয়ে কথা বলা এখনই সময় নয়। আমার মনে হয় না আপনার জন্য আকর্ষণীয় হবে। আমরা এটা 5 ঘন্টা ধরে চলেছিল, আমিও এতে বিরক্ত হয়েছিলাম, কিন্তু এটা প্রয়োজনীয় ছিল। এটা 5 ঘন্টা ধরে চলেছিল? মি উইটকো এবং মি কুশনার? হ্যাঁ, আর আমি একা ছিলাম। কল্পনা করুন, কত লজ্জাজনক। কিন্তু যদি আমরা আরও গুরুত্ব সহকারে কথা বলি, তাহলে এটি একটি খুব কার্যকর বৈঠক ছিল, কারণ আমাদের মার্কিন সহকর্মীরা আমাদের নিয়ে এসেছিলেন, তাদের সাথে নিয়ে এসেছিলেন। এটি কমবেশি আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে আমার সাক্ষাতের আগে আমাদের চুক্তির উপর ভিত্তি করেছিল। অ্যাঙ্করেজের বৈঠকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজ তারা আমাদের কাছে এনেছে, আমরা আগে কখনো এটি দেখিনি, তাই আমাদেরকে আইটেম অনুসারে যেতে হয়েছিল। সেই কারণেই এত সময় লেগেছে। অতএব এটি প্রয়োজনীয় ছিল। কথোপকথনটি খুব নির্দিষ্ট, খুব অর্থবহ ছিল। ঠিক আছে, আসুন। আমি কি এই প্রশ্নটি এভাবে জিজ্ঞাসা করতে পারি, স্যার? কি কোনো নির্দিষ্ট বিন্দুতে আপনি দ্বিমত পোষণ করেছিলেন? কি কোনো নির্দিষ্ট মতবিরোধ ছিল যেখানে দুটি বনাম একজনের মধ্যে কোনো অগ্রগতি হয়নি? হ্যাঁ, এমন কিছু বিষয় আছে যেখানে মতবিরোধ ছিল। আমরা এটি নিয়ে আলোচনা করেছি। এটি একটি জটিল কাজ এবং জটিল মিশন যা রাষ্ট্রপতি ট্রাম্প নিজের উপর নিয়েছেন। প্রকৃতপক্ষে আমি কোনো বিদ্রূপ ছাড়াই এটি বলছি, কারণ উভয় দ্বন্দ্ব বিরোধিতাকারী পক্ষকে ঐক্যমতে পৌঁছানো, এটি একটি জটিল কাজ। প্রকৃতপক্ষে, এবং আমি নিশ্চিত যে রাষ্ট্রপতি ট্রাম্প আন্তরিকভাবে এটি করার চেষ্টা করছেন, তাই আমরা আইটেম অনুসারে এগিয়ে গিয়েছিলাম। আমি এটি পুনরাবৃত্তি করছি। কোথাও আমরা বলেছিলাম যে হ্যাঁ, এটি আলোচনা করা হবে, এটির সাথে আমরা একমত হতে পারি না। এটি ছিল আলোচনা, এটিই ছিল সেই বিষয় যা আমরা নিয়ে কথা বলেছিলাম। তবে বিশেষভাবে বলা যা আমাদের জন্য উপযুক্ত নয় বা অথবা আমরা কি নিয়ে থাকতে পারি, আমি মনে করি এই মুহূর্তে এটি অকাল। কারণ এটি কেবল সেই ধরনের কাজকে ব্যাহত করতে পারে যা রাষ্ট্রপতি ট্রাম্প সংগঠিত করার চেষ্টা করছেন। তারা এখন যা করছেন তা কূটনীতিকে বন্ধ করে দেয়। তারা ইউক্রেনের প্রতিনিধিদের সাথে কথা বলেছে, এখন তারা ইউরোপীয়দের সাথে কথা বলেছে, তারপর তারা আমাদের কাছে যায়। পরে
তারা আবার ইউক্রেনীয় এবং ইউরোপীয়দের সাথে একটি বৈঠক করবে। আমার মনে হয় তাদের এই কাজে জড়িত হওয়া উচিত এবং পথে দাঁড়ানো উচিত নয়। শাটল কূটনীতি, তাহলে তোমার কি মনে হয় 20 দফা শান্তি প্রস্তাব এখন টেবিলে নেই? এটা টেবিলে আছে, আমরা এটা নিয়ে আলোচনা করছি। এটা তারা কেবল এই 28 এবং পরবর্তীতে 27টি পয়েন্টকে 4টি প্যাকেজে ভাগ করেছে। ঠিক আছে, Предложили обсуждать вот эти 4 пакета, но по сути это те же самые 27 пунктов. আমরা কি আবার সেই বিষয়ে ফিরে যেতে পারি এবং বুঝতে পারি যে এটি কিভাবে এগিয়ে চলেছে? কিন্তু আলাস্কায় কি ঘটেছিল? আপনি রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে দেখা করেছিলেন এবং এটি সবই শান্তি চুক্তি সম্পর্কে ছিল, তাই না? কি হয়েছিল? এর থেকে কি কিছু বেরিয়ে এসেছে? হ্যাঁ, এটি সত্যিই ছিল। তাই আমাদের একটি অনুভূতি ছিল এবং অনুভূতির চেয়েও বেশি কিছু। আমার কোন সন্দেহ ছিল না যে রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তরিক ইচ্ছা আছে। আচ্ছা, এর কারণ কি তা নিয়ে কথা না বলে, বরং এই আন্তরিক ইচ্ছার কারণ কি? কিন্তু এটা নিশ্চিতভাবেই আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাষ্ট্রপতি ট্রাম্প প্রকৃতপক্ষে তাদের নিজস্ব ধারণা আছে কেন এটি শেষ করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব। ঘটনাক্রমে মানবিক সমস্যা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি এর অন্যতম কারণ। এর পেছনের কারণগুলির মধ্যে একটি রাষ্ট্রপতি ট্রাম্পের আচরণ, কারণ তিনি সর্বদা এটি বলে আসছেন এবং আমি নিশ্চিত যে তিনি ক্ষতি কমাতে চান এবং আমি নিশ্চিত যে তারও এই বিষয়ে মানবিক ধারণা আছে। তবে রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় ধরনের অন্যান্য ধারণা রয়েছে এবং আমি নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। আপনি ঠিকই বলেছেন। আপনি জানেন, তিনি দাবি করেছেন যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় যুদ্ধবিরতি এনেছেন বলে ভারতের হতাশার কারণ হিসেবে অনেক কিছু দাবি করছেন। আর এখন তিনি রাশিয়া, ইউক্রেন, ইসরায়েলের দিকে তাকাচ্ছেন। আপনি কি সত্যিই ট্রাম্পকে শান্তিরক্ষী মনে করেন? আচ্ছা, যদি ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত, হ্যাঁ, আমি আবারও বলতে পারি আমি ইতিবাচক। আমার কোন সন্দেহ নেই যে তিনি আন্তরিকভাবে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন এবং আমি আবারও উল্লেখ করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন যুক্তি থাকতে পারে এবং এর জন্য মানবিক কারণও থাকতে পারে। ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ট্রাম্পের জন্য মানবিক ধারণা উভয়ই, কারণ প্রকৃতপক্ষে তিনি শত্রুতা এবং প্রাণহানির অবসান চান। তবে তার রাজনৈতিক স্বার্থও থাকতে পারে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অচলাবস্থার অবসানের জন্য, এবং অর্থনৈতিক কারণও, ঘটনাক্রমে জ্বালানি ক্ষেত্রে উদাহরণস্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রেও।